হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রন অ্যান্ড মধু ব্লগস। আজকে কিন্তু তোমাদের সামনে আবারও একটা বুফে নিয়ে চলে এসেছি, আর সেটাও আন্ডার 300 রুপিস, মানে যার মধ্যে কোনো জিএসটি ট্যাক্স কিচ্ছু ইনক্লুড হবে না। তার প্রাইস পড়বে 299, মানে বুঝতেই পারছো। আর 13 রকমের সম্ভবত আইটেম থাকছে, ড্রিঙ্কস থাকছে, ডেজার্ট থাকছে, মেন কোর্স, স্টার্টার সব কিছুই থাকছে। আর লোকেশনটা তোমাদেরকে আমরা ভিডিও লাস্টে বুঝিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা। আর আমাদের চ্যানেলে যদি ভিজিট করো ফার্স্ট টাইম আর কি, আর ভিডিওসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওসগুলো লাইক করে দিও। আর যদি মনে হয় ইনফরমেটিভ, ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো কি করে দিও যদি তোমাদের মনে হয় সেটা। চলো আপাতত লোকেশানে যাই, অনেকটা একটু লেট হয়ে গেছে আর কি। 12টা থেকে বুফে ছিল, এখনই 12:30 বাজে যেতে। আমাদের প্রায় 45 মিনিটস লেগেই যাবে আমাদের বাড়ি থেকে। তো আগে চাই ওখানে দিয়ে তোমাদের সাথে সমস্ত বুফেটা দেখাই, বুফেটা কতটা ভালো, আদৌ ওয়ার্থ ইট কিনা সেটাও শেয়ার করবো। তো চলো বুফে ওখানে গিয়ে দেখা হচ্ছে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, রেস্টুরেন্টে এসে দেখা হচ্ছে, তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর 299-এ আনলিমিটেড বুফে নিয়ে চলে এসেছি, যেটাতে কিন্তু 13টা আইটেম আছে। তো চলো দেখে নিই কী কী আছে। ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছ চিকেন পপকর্ন আছে, দেন আছে ক্রিসপি ব্রেস্ট, যেটা চিকেন ব্রেস্ট, দেন আছে চিকেন উইংস, অ্যান্ড এদিকে আছে হচ্ছে দেখো ক্রিসপি চিকেন বার্গার, অ্যান্ড এইদিকে আছে চিকেন পিৎজা। তো বুঝতেই পারছো স্টার্টার্সে সব কিছু চিকেনের আইটেম। আর এইদিকে একটা পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা সফট ড্রিঙ্ক, মানে ওই কোল্ড ড্রিঙ্কস টাইপেরই, তার মধ্যে আইস কিউব দিয়ে ওরা সার্ভ করেছিল। সো এই সফট ড্রিঙ্ক আর ডেজার্ট যেটা পাবে তোমরা এই বুফেতে, সেটাই কিন্তু লিমিটেড। আর বাকি সমস্ত আইটেম যা যা তোমরা দেখবে স্টার্টার্স মেন কোর্সে সব কিছু কিন্তু আনলিমিটেড। তো এটা কিন্তু কন্টিনেন্টাল প্লাস চাইনিজ বুফে। তো চলো আইটেমগুলো ট্রাই করি। তো ফার্স্টেই কিন্তু আমাদের কাছে চলে এসেছে ক্রিসপি চিকেন পপকর্ন। সাইজগুলো দেখতেই পাচ্ছ, পপকর্নের সাইজ যেরকম হয় একদম ঠিকঠাক ডিজাইন সাইজে। আর ভেতরটা আমি খুলে জানি না তোমাদের কতটা বোঝাতে পাচ্ছি, বাট এটার ভেতরে চিকেনগুলো প্রচণ্ড জুসি ছিল, সফট ছিল, একটা টানতেই ছিঁড়ে গেছে। আর বাইরের আউটার কোটিংটাও খুব সুন্দর ক্রিসপি ছিল। মানে খাওয়ার পরে এইটুকুনি বুঝলাম ভেতরে যে মশলাটা ইউজ করা হয়েছে আর চিকেনের ম্যারিনেশনটা খুব ভালো ছিল। মানে বললাম না, ভেতর অবধি মানে জুসি ব্যাপারটা আছে, আর বাইরের কোটিংটা যেরকম ক্রিসপি হওয়া দরকার সেরকম। আর এর সাথে মশলাও একটা ওরা কিছু নিজস্ব স্পাইসেস ইউজ করছে, যার জন্য টেস্টটা বেশ ভালো লাগছিলো। আর যখন কেচাপ দিয়ে খেলাম ব্যাপারটা আরও বেশি ভালো লাগছিলো। তো ক্রিসপি পপকর্নটাকে আমি বলতেই পারি ডেফিনেটলি টেস্টটা খুবই ভালো ছিল। এবার চলে এসেছি দেখো চিকেন পিৎজাতে। আচ্ছা, চিকেন পিৎজা দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু আমরা যেরকম নর্মালি পিৎজা খেয়ে থাকি ডমিনোজ বা পিৎজা হাটে, সেরকম কিন্তু পিৎজা নয়, এটা পিৎজা ব্রেড দিয়ে বানানো পিৎজা। আর ওপরে চিজ আর টমেটো কেচাপ যেরকম হয় সেরকম দিয়ে বানিয়ে দেওয়া হয়েছিল, একটু ব্ল্যাক অলিভ ছিল। তো এবার দেখো পিৎজাটা, আমি এরকম পিৎজা ঠিক অতটা পছন্দ করি না, বাট চিকেনটা ফ্রেশ ছিল, যেতে ওদের মানে যে মশলায় চিকেনটা কোট করেছিল বা ম্যারিনেট করেছিল সেটাও বেশ ভালো ছিল ওপরে। বাট পিৎজাতে চিজটা খুবই কম ছিল, আর মানে একটু হার্ড ছিল ব্রেডটা, যেরকম হয় আর কি, ঠান্ডা হয়ে গেছিলো তার মধ্যে আরও। তো এটা আমার সোসো লেগেছে, এটা অতটা ভালো লাগে। তো এবার ওদের আমি সফট ড্রিঙ্কটা ট্রাই করবো। দেখতেই পাচ্ছ পোর্শনটা কতটা পোর্শনে দিয়েছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু লিমিটেড আর ওয়ান টাইমই সার্ভ হবে, তাই জন্য। তো এর মধ্যে আইস কিউব দেওয়া ছিল, আর এটাতে মোস্ট প্রবাবলি 7 আপ বা স্প্রাইট দুটোর মধ্যে যে কোনো একটা সার্ভ করা হয়েছিল, আর আইস কিউব দিয়ে দিয়েছিল। এবার দেখো এটা না ওই 2 লিটারের বোতল থেকে যদি তোমরা কোল্ড ড্রিঙ্কস রেখে খাও বা বারবার খোলো, কী হয়, ঝাঁঝ উঠে যায়, তো দিয়ে যেরকম বাজে লাগে খেতে, ঠিক সেরকম লাগছিলো। আমার এটা একেবারেই ভালো লাগেনি। তো এরপর আমি ওদের যে ক্রিসপি চিকেন ব্রেস্টটা ছিল সেটা ট্রাই করব। দেখতেই পাচ্ছ সাইজটা একদম ঠিকঠাক ছিল, এক পিস সার্ভ করেছিল ওরা, আর টানতেই কিন্তু ছিঁড়ে গেল। আর বাইরের আউটার কোটিংটা দেখে বোঝা যাচ্ছে যে যথেষ্ট ক্রিসপি, এবং কিছু নিজস্ব মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। তো চলো এবার এটাকে ট্রাই করি। দেখো ফার্স্ট বাইটটা নেওয়ার পর যেটা বুঝলাম, যথেষ্ট ক্রিসপি, যেরকমটা বলেছি বাইরেটা খুব সুন্দর ক্রিসপি আর ভেতরটা খুব সুন্দর সফট জুসি, আর ভেতর অব্দি মশলাগুলো ঢুকেছিল, বেশ ভালো লাগছিলো। আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলবো, এখানে এই চিকেনগুলো ক্রিসপি চিকেনের যে আইটেমগুলো ছিল এগুলো নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এদের মশলা এক, ম্যারিনেশন এক, সমস্ত কিছুই এক, ঠিক আছে। শুধু কোনোটা পপকর্ন, তো কোনোটা উইংস, তো কোনোটা চিকেন ব্রেস্ট, তো একটা ভালো হওয়া মানে ডেফিনেটলি অন্যগুলোও ভালো। তো এগুলো নিয়ে বেশি কিছু বলার নেই। আচ্ছা, এবার চলে আসি ওদের ক্রিসপি চিকেন বার্গার। এই বার্গারটা দেখানোর সাথে সাথে কিছু কথা আমি তোমাদেরকে বলবো। ভেতরটা ভালো করে তোমরা নোটিস করো, দেখো কতটা মেয়োনিজ দেওয়া, মানে 2 ধরনের মেয়োনিজ ওরা দিয়েছে, দেখতে পারবে তোমরা, মানে প্লেটটা পর্যন্ত মেখে গেছে। আর আমি কোনো রকমভাবে এটাকে মানে জাস্ট বলে না হ্যান্ডেলই করতে পারছিলাম না, নিচ থেকে ভেঙে যাচ্ছে, ওপর থেকে ভেঙে যাচ্ছে, এতটা পরিমাণ ওরা মেয়োনিজ দিয়েছে। দেখো
তোমরাও দেখে বুঝতে পারবে আশা করি। তো এইগুলো নিয়ে কিছু কথা আমি ভিডিওর এন্ডে তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা তোমরা মন দিয়ে শুনবে। কারণ বার্গারটা ডেফিনেটলি ভালো, বাট এত বেশি মেয়োনিজ দিলে যেটা হয় যে গাটা গুলিয়ে যাবে বা তোমরা বেশি কিছু খেতে পারবে না। আর ওরা কিন্তু বুফের প্রথমেই সার্ভ করছিল এই বার্গারটা আর সাথে পিৎজাটা, আফটার দ্যাট কিন্তু ফ্রাইড আইটেমগুলো আসছিল। তো যেটা বলার, বার্গারটা ডেফিনেটলি যদি মানে অন্তত মেয়োনিজটা একটু ঠিকঠাক ব্যালেন্সে হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। বাট মোটামুটি ভালো লাগছিলো, বাট এটা খাওয়ার মতো উপযুক্ত ছিল না। মানে 2-4 গাল খাওয়ার পরই তোমাদের জাস্ট পেট মুখ মেরে নেবে। ওদের এই বুফেটায় রিসেন্টলি একটা টাইম লিমিটেশন ওরা করে দিয়েছে, মানে 1.5 ঘন্টা স্লট তোমরা পাবে। যখন থেকে ঢুকবে তখন থেকে 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে আর কি এই বুফেটাকে এনজয় করার জন্য। এটা কিন্তু আগে ছিল না, মানে আমরা আগের সানডেতে শ্যুট করে এসেছিলাম। আমার যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, এখনও তোমরা গলা শুনলে বুঝতে পারবে, মানে আমার নাক ফাঁক এখনও বুঝে থাকছে। মানে যখনই আমি আর কি নেজাল ড্রপ নিচ্ছি তখন আমার নাকটা খুলছে। মানে খুব একটা উইক আমার খুব শরীর খারাপ যাবে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই জন্য বুফেতে ওরা নতুন এই টাইম লিমিটেশনটা আর কি অ্যাড করেছে। আর বুফেটে কিন্তু এভরিডে 12 to 4 PM অবধি তোমরা পেয়ে যাবে, মানে 12টা থেকে 4টে অবধি বুফেটা চলে। তো এবার চলে আসি চিকেন উইংসের কথায়। চিকেন উইংসটাও কিন্তু ভালো ছিল খেতে, কারণ দেখো ওই সেম ম্যারিনেশন, সেম চিকেন, সেম কোটিং, সব কিছু এক। তো তাই তো চলো এবার মেন কোর্সে যাই আমরা। তো মেন কোর্সে কিন্তু ফার্স্টেই ছিল ভেজ ফ্রাইড রাইস, দেন ছিল হচ্ছে ভেজ হাক্কা নুডলস। দেখতেই পাচ্ছ একটু মোটা টাইপের আর কি নুডলসগুলো ইউজ করা হয়েছে। আর এদিকে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা কিন্তু কোনো রকম মেন কোর্স হয় না, আমরা যে এতদিন জেনে আসতাম এটা অ্যাজ এ স্টার্টার্সই খাওয়া হয়। আর এই সাইডে ছিল হচ্ছে তোমার প্যান ফ্রাইড পাস্তা, মানে আমরা এতদিন হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা এগুলো খেয়েছি, প্যান ফ্রাইড পাস্তাটাও ফার্স্ট টাইম ট্রাই করবো। আর সাথে হচ্ছে সাইড ডিশ হিসাবে ছিল মেন কোর্সে চিলি চিকেন। প্লেটে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে সবটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি ট্রাই করে নেবো হচ্ছে একটু প্যান ফ্রাইড পাস্তাটা। আর ওদের স্পুনগুলো এমন ছিল না, মানে তোলাই যাচ্ছে না, যাই হোক হাত দিয়ে ট্রাই করছি। এটা কিন্তু দেখো ওই পাস্তাটা সেদ্ধ করা ছিল, আর একটুখানি ওই গার্লিক ক্যাপসিকাম কুচো আর পেঁয়াজ কুচো এগুলোর মধ্যে দিয়ে আর কি জাস্ট একটু ফ্রাই মতো করা হয়েছিল। মানে সস টসও যে দিয়েছিল একেবারেই কম, মানে ছিলই না বলতে পারো। তো এটা ওই সসও ছিল, মানে সেরকম একটা ভালো লাগছিলো না। হোয়াইট সস পাস্তার টেস্ট পাবে না তুমি, রেড সস পাস্তার টেস্ট পাবে, মানে কীরকম একটা লাগছিলো। আর পুরো তো নেতিয়ে গেছিলো, ঠান্ডা ছিল। দেন এসছে ওদের ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা কিন্তু এখন দেখতেই পাচ্ছ তোমরা একেবারেই ক্রিস্পি নেই, পুরো সগি হয়ে গেছে। তো এর সাথে একটু ওই আমি ক্যাপসিকাম আর তোমার সেসমি সিড দেখতে পাচ্ছি। তো ট্রাই করেছিলাম, দেখো যেটা বললাম যে সগি হয়ে গেলে একেবারেই টেস্টটা সেভাবে লাগছিল না। তবে হ্যাঁ, যদি একটু কুড়মুড়ে থাকতো ব্যাপারটা তাহলে যেটা প্রপার টেস্ট হয় সেটাই লাগতো, বেশ ভালো লাগতো আর কি। কারণ ভেতর অবধি কিন্তু মশলাটা ইনহ্যান্স ছিল, মানে পুরো ঢুকেছিল। দেখো নর্মালি আমরা সবাই জেনে থাকি যে ক্রিস্পি চিলি বেবিকর্ন কিন্তু কখনোই মেন কোর্সে যায় না, এটা অ্যাজ এ স্টার্টার্সই সার্ভ হয়। বাট এই যে এখানে কিছু স্ট্র্যাটেজি তো আছেই, আমি তোমাদেরকে আগেই বললাম। তো এবার আমি ট্রাই করবো ওদের ভেজ হাক্কা নুডলসটা। তো নুডলসটা দেখতেই পাচ্ছ ঝুরঝুরে আছে আর বেশ মোটা ধরনের নুডলসই আছে। এবার এটা দেখে তো দেখো ভেজ নুডলস, তো নুডলসটায় প্রচুর ভেজিস ছিল। আর এদের স্পুনগুলো এমন না জাস্ট খেতে অসুবিধা হচ্ছে, যাই হোক। বাট টেস্টে আসি, টেস্টটা সত্যিই খুব ভালো ছিল, ভেজ নুডল অনুযায়ীও কিন্তু যথেষ্টই ভালো। এবার নেক্সট ছিল তো ভেজ ফ্রাইড রাইস, ওর মধ্যেও ভেজিস ছিল দেখতেই পেয়েছো। আর এটা ছিল হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটাও দেখতে পাচ্ছ, মানে একটু টানতে স্পুন দিয়ে খুলে গেল, মানে বেশ ভালো পরিমাণে সফট ছিল চিকেনটা। তো এবার একটু নুডলসের সাথে আমি চিলি চিকেনটা ট্রাই করব। আর সত্যি কথা বলতে আমি তোমাদের আগেই বললাম নুডলসটা ইটসেলফ খুব খেতে ভালো, মুখ দিয়ে পড়েই গেল দেখো, চামচের জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো খেতে। যাই হোক, নুডলসের ইটসেলফ টেস্টটা তো যেহেতু ভালো ছিল, আর চিলি চিকেনটাও মোটামুটি অ্যাভারেজ ছিল, তো ওটার সাথে চিলি চিকেন দিয়ে নুডলস দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো। নেক্সট আমি ট্রাই করবো ওদের ভেজ ফ্রাইড রাইসটা। দেখতেই পাচ্ছ এর মধ্যে প্রচুর ভেজিস ছিল, আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো শুধু খাওয়ার পর যেটা বুঝলাম, এটার নিজস্ব কোনো টেস্টই নেই। মানে বিশ্বাস করো, বাড়ির যদি সাদা ভাতকে তুমি সবজি দিয়ে নেড়ে দাও, ঠিক আছে, কড়াইয়ে বা কিছুতে, হ্যাঁ ঠিক যেরকম লাগবে সেরকম না, সেরকম কোনো টেস্ট না, কোনো মানে ফ্লেভার না, কোনো একটু অয়েলি ভাব, মানে কিচ্ছু নেই। মানে শুধু শুকনো সবজি দিয়ে ভাত নাড়া এরকম একটা ফিল আসছিলো, মানে খুব বাজে লেগেছে ফ্রাইড রাইসটা। এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসই না। তো আমি চিলি চিকেন দিয়ে যখন একটু পেয়ার আপ করে খেলাম, যেহেতু চিলি চিকেনের নিজস্ব একটা টেস্ট ছিল, হ্যাঁ সসে টস করা ছিল, তাই হয়তো ফ্রাইড রাইসটা চলে যাচ্ছিলো। বাট শুধু এটা খাওয়া পসিবল না, তার তুলনায় নুডলসটা ফার বেটার। তো ফাইনালি আমি ওদের ডেজার্ট পোর্শনে চলে এসেছি। ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম, যেটার উপর দিয়ে চকলেট আর বিভিন্ন ক্যান্ডিস টাইপের জিনিসপত্র, মানে মাল্টি কালারের উপর দিয়ে ড্রিজল করা ছিল। তো দেখো আবার ভ্যানিলা আইসক্রিম নিয়ে আলাদা করে কী বা বলতে পারি, ভ্যানিলা আইসক্রিম যেরকম খেতে হয় সেরকমই লাগছিলো, ওপর দিয়ে চকলেট সসটা ছড়িয়ে দিয়েছিলো, তাই জন্য আরও একটু বেশি ভালো লাগছিলো। আর দেখো এটা আগেও বলেছি যে ওদের সফট ড্রিঙ্ক আর ডেসার্টটা লিমিটেড পোর্শনে, মানে 1 টাইম সার্ভ হবে। তো ওভারঅল বুফে তো এটাই ছিল। তোমাদের সাথে চলো বাইরে গিয়ে কথা বলি।
সো গাইস আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। সোজা কথা বলতে মানে প্রচন্ড আজকে মানে পেট ওভারলোড লাগছে, কারণ প্রতিটা আইটেমই ফ্রাইড আইটেম, বেশিরভাগ আর কি স্টার্টার্সে যা ছিল মানে খেলে রীতিমতো পেট মেরে যাবে এরকম ব্যাপার। আমার অত ফ্রাইড অয়েলি জিনিস খাওয়ার হ্যাবিট নেই। তোমরা যারা ভালোবাসো ডেফিনেটলি এনজয় করতে পারো। আর বিশেষ করে যদি তোমরা একটু কোটিংটাকে হালকা অ্যাভয়েড করে হ্যাঁ মোটামুটি খাও, তাহলে কিন্তু তোমরা ভালো পরিমাণ টাকা উসুল করতে পারো। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফুড ওয়েস্টেজ করো না। ফুড ওয়েস্টেজ করলে কিন্তু 100 রুপিস ওদের চার্জেস আছে, ঠিক আছে, মানে ওয়েস্টেজ চার্জ হিসাবে ওরা নেবে। আর ওরাও কিন্তু ওদের আর কি একটা স্কিম করছে বলতে পারো। স্কিমটা ইন দ্য সেন্স ওই রকম কিছু না, দেখো এত কম দামে যেহেতু বুফে সার্ভ করছে, তো ওদের স্কিমটাকে ওরা প্রথমেই না বার্গারটা তোমাদেরকে সার্ভ করছে। আর বার্গারটার মধ্যে অত্যাধিক চিজ মেয়োনিজ এইসব দিয়ে পুরো মানে বিভৎস করে মানে বিচ্ছিরি টাইপ অফ লাগবে। মানে যারা খেয়ে হ্যাবিচুয়েটেড, তোমাদের যারা অভ্যাস আছে তোমরা খেতে পারো, তারপরেও যে খাবার খেতে পারবে অনেকটা, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে খাও। আর নইলে যারা খেতে পারো না, যে মনে করো যে মেয়োনিজ অত্যাধিক পরিমাণে খেলে, এটা সত্যি যারা খেতে পারে তাদেরও মারবে, যাদের পেট মারবে আর কি, যারা খেতে পারে না তাদেরও পেট মারবে। তো আমি বলবো তোমরা আগে যার সাথে সাথে যখন কটা বুফে হবে বলবে, তার সাথে বলে দেবে যে বার্গারে যেন মেয়োনিজের ভাগ বা চিজের ভাগ যেটা অত্যাধিক না দেয়, একটা ঠিকঠাক যেন অ্যামাউন্টে দেয়, কারণ ওরা প্রথমেই বার্গার আর পিজাটা তোমার সার্ভ করছে। তো এই হলো একটা তোমার মাইনাস পয়েন্ট। আর যেটা ফুড ওয়েস্টেজটা করো না, বারবার বলছি। আর ওদের কিন্তু জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। মানে 299 এর বুফে কিন্তু 299ই পড়বে। সাথে ওরা সফট ড্রিঙ্ক প্রোভাইড করছে, তো ওটা কোয়ান্টিটিতে কম ছিল। আর তোমাদের লাগলে ওখানে 39 থেকে বিভিন্ন মকটেল শুরু হচ্ছে। আমি লাইম সোডাটা নিয়েছিলাম, ওটাই ওদের একমাত্র 39। তারপরে একটু একটু ইনক্রিজ হচ্ছে, যে যেটা পছন্দ নিতে পারো। তো আমাদের টোটাল 39। আমি তোমাদের বিলটা দেখিয়ে দিই একটু সামনে আসবি। এই যে দেখতেই পাচ্ছ 249 এর আনলিমিটেড, সরি 299 এর আনলিমিটেড বুফে। আর এদিকে হচ্ছে লেমন সোডা যেটা, ঠিক আছে, ওটা 39। ওদের কিন্তু কোনো রকম ট্যাক্স দেখো ইনক্লুড হয়নি। 338 এটা কিন্তু প্রাইস পড়েছে। বাই দ্য ওয়ে ইংটা মেবি ওদের হয়তো ফিনিশ হয়ে গেছে বা ফিনিশের দিকে, তাই একদম অস্পষ্ট লেখাটা। তো মোটামুটি বুফে আইটেম নিয়ে তেমন কিছু বলার নেই। স্টার্টার সত্যিই খুব ভালো লেগেছে। মেন কোর্সের দিকে নুডলসটা, ভেজ নুডলসটা ভালো ছিল, একটু স্পাইসেস ছিল। বাট রাইসটা আর কি পুরোটাই মানে তোমার একটু সাদা ভাত এরকম টাইপের লেগেছে। রাইসটা একমাত্র চিলি চিকেন দিয়ে খেলে তবেই ভালো লাগবে। তো ওভারঅল বুফেটা আমাদের বেশ ভালো লেগেছে। মানে 10 আউট অফ 10 আমি 7.5 দিতেই পারি বুফেটাকে। এবার আসি হচ্ছে লোকেশনের কথায়। লোকেশনটা যেটা, ওখানটা মধ্যমগ্রাম, একদম চৌমাথায় তোমরা নামবে, বাসে যাও, যেখানে যাও, যেদিক দিয়ে খুশি যাও, চৌমাথা নামলে ওয়াও মোমোর একদম প্রথমে যাবে বিশাল বড় আউটলেট। ওই ওয়াও মোমোর আউটলেটের পাশেই কিন্তু চায়ের বাড়ি, ঠিক আছে। ওখান দিয়ে পাশ দিয়ে তোমার সিঁড়ি আছে, একটু উপরে চলে যাবে সেকেন্ড ফ্লোরে। তো ওখানেই হচ্ছে চায়ের বাড়ি। আশা করি তোমাদের লোকেশন বুঝতে অসুবিধা হয়নি। আর যদিও বা কোনো সমস্যা হয়, আমরা ডেসক্রিপশনে তো মানে তোমার লিঙ্ক দেওয়াই থাকবে, ম্যাপের গুগল ম্যাপ লিঙ্কটা আমরা দিয়ে দেবো। তো বাই দ্য ওয়ে এখানেই এন্ড। তো তোমরা গিয়ে এনজয় করে আসতে পারো। বুফেটা মোটামুটি এই মান্থটা আছে, কারণ ওরা যেটুকুনি বললো যে নেক্সট ইয়ার থেকে আবার 1 জানুয়ারি থেকে নিউ বুফে আসবে। তো আপাতত এই কদিন তোমরা এনজয় করতে পারবে। আর যেহেতু দেখো ডেটটা ওইভাবে কিছু বলেনি, তো আমি বলবো যারা একটু পরের দিকে যাবে, ডিসেম্বরের লাস্টের দিকে যাচ্ছ, মানে আফটার 24 এরকম যাচ্ছ, প্লিজ তাও আমি বলবো একবার ফোন করে যেতে পারো। মানে রেস্টুরেন্টে কাইন্ডলি ফোন করে যেও। তো ওভারঅল আমাদের এই ভালো মানে মোটামুটি বুফেটা ভালোই লেগেছে বলতে পারি। তোমরা এনজয় করতে পারো, যেটুকুনি বললাম সেগুলো করো, তাহলেই আশা করি হবে। আর ফুড ওয়েস্টেজটা করো না, এটা মাথায় রেখো। আর যদি বাই দ্য ওয়ে আমাদের চ্যানেলে এসে ভালো লেগে থাকে ভিডিওসগুলো, অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা যদি ফার্স্ট টাইম ভিজিট করো আর কি, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় ইনফরমেটিভ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুনি, টাটা, সবাই ভালো থেকো।